এই কলি জীবকে উদ্ধার করার জন্য আমি আবার স্বয়ং বৃন্দাবন নিয়ে কলির ধারে চলে যাব, জীবের ধারে চলে যাব। এই জন্য এই ঋষিপাড়া বৃন্দাবন হয়ে গিয়েছে। ওটা ঋষিপাড়া নেই, এখানে কোনো জাত নেই, এখানে কোনো সম্প্রদায় নেই, সব একাকার হয়ে গিয়েছে। এটা ভগবানের বাড়ি, ভগবানের বাড়ি কোনো সম্প্রদায় মুক্ত হতে পারে না। তাই কেন ভগবান এই কাজটা করলেন? কারণ দেখুন, আপনি যদি পূর্বের দিকে তাকান তাহলে ঋষিপাড়া কোনদিন কীর্তন হয়েছে? ঋষিপাড়া অন্য কোন লোক ঢুকত, ব্রাহ্মণ আসত, গুরুদেবরা আসত, কীর্তনেরা আসত, আসত। এবার ভগবান চিন্তা করে দেখলেন যারা ধর্ম থেকে বঞ্চিত, যাদের অধিকার নেই, এবার তাদেরকে অধিকার দিতে হবে। যাদের বাড়ি কেউ যায় না, এবার সবাইকে ওই বাড়িতে নিয়ে যেতে হবে। যারা হিংসা বিদ্বেষে রেষারেষি করে আত্ম অহংকার নিয়ে থাকে, তাদের আত্ম অহংকার গুলি সাৎ করে দিতে হবে। এই বিভিন্ন কারণে আজকে সব জায়গায় বৃন্দাবন হবে, আর এই কীর্তন হবে, আর ওই জায়গায় কিছু বিচার থাকবে না, সবাই যায়। আজকে আপনারা ধর্ম করতে পারছেন। এই বৃন্দাবন আর ওই বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। টাকা দিয়ে বৃন্দাবনে যেতে হবে না। আসুন এখানে, বসুন এখানে, নাম শ্রবণ করুন। কারণ কলিকালে ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তাহলে আজকে আপনাদের আমরা সকলের মহাভাগ্য হয়েছে যে আমরা বৃন্দাবন নিয়েছি, আমরা আসতে পেরেছি। এই যে সুযোগ দেবতারা পায়নি, যে সুযোগ সৃষ্টিকর্তা ব্রহ্মা পায়নি, দেবরাজ ইন্দ্র পায়নি, যে সুযোগটা আমরা পেয়েছি। এখানে ভগবান আছেন এবং তিনি বিক্রি হবেন, কথা দিয়েছেন, হে রাজা রানী বৃন্দাবনে যাব, আর আমি সেখানে বিক্রি হয়ে যাব। রাধারানী বললেন, আচ্ছা তুমি যে বিক্রি হয়ে যাবে, জীব কি তোমাকে কিনতে পারবে? এমন ধন জীবের কাছে আছে? শ্রীকৃষ্ণ বললেন আছে। তাহলে আমি কিসে বিক্রি হবো জানো? যদি বৃন্দাবনে গিয়ে কেউ নাম শ্রবণ করিতে করিতে, ভাবিতে ভাবিতে, আমার উপমাধুরী দর্শন করিতে করিতে, এই নাম করিতে করিতে যদি কোনো ভক্ত দুপুটা নয়নের জল এই বৃন্দাবনে দেয়, আমি সেখানে তোমাকে নিয়ে বিক্রি হয়ে যাব। আমি আমার থাকবো না, আমি সেই ভক্তের দাসত্ব স্বীকার করে তার দাস হয়ে যাব। এই যে সুযোগ, যদি এই সুযোগটা না থাকতো তাহলে ভগবান বড় লোকরা কিনে নিত। আপনারা কিনতে পারতেন, তাহলে গোপালদের যারা বড় বড় লোক, ২,৫০০ বড় বড় লোক, গোবিন্দ কিনে কিনে নিয়ে বসে থাকতো, ঋষিপাড়া কি বৃন্দাবন হতো? কি করলেন? কোন ধনের কাছে আমি বিক্রি হব না, আমি ভক্তিপ্রীত
দুপোটা নয়নের জলের কাছে লিপ্ত হয়ে যাবে। এখানে দুপোটা নয়নের জলের মূল্য যেটা টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এখানে আপনি দুপোটা জল দিবেন, রাধা কৃষ্ণ যুগল নিয়ে বাড়ি যাবেন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। বৃন্দাবনে দুটা নয়নের জল দিলে আপনি গোবিন্দ কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। এই জন্য বৃন্দাবন গুরুত্বপূর্ণ। বৃন্দাবন কোথায় হবে বলছে, যারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করেছে সেখানে নাম সংকীর্তন হবে, সেখানে বৃন্দাবন হবে, সেখানে সাধুগুরু বৈষ্ণব হবে। তাহলে আপনারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করেছিলেন, আর সেই সঞ্চিত ফল আপনারা বৃন্দাবন করেছেন। সবাই করতে পারবে না। এবার ভগবান তার কাছেই থাকবে যে ভক্তি দিতে পারবে। দেখুন, অন্যান্য সম্প্রদায়ের চাইতে আপনাদের ভক্তি বেশি। অন্যান্য সম্প্রদায় আত্ম অহংকার আছে, অহংকারের কারণে ভগবানের সাধন ভজন থেকে তারা দূরে থাকে। আর যারা অবহেলিত তারা ভক্তিভূত ভাবে কিছু নাই, বলে হে গোবিন্দ তোমাকে কিছু দিতে পারিনি প্রভু, আমার যে কিছু নেই তোমাকে দিতে পারবো, আমি যে হতভাগ্য দরিদ্র, আমার মতো মূর্খ দ্বিতীয় নেই। এই কথা বলে আপনাদের সেই ভক্তিটুকু আছে, আর সেই ভক্তিটুকুর কারণেই আজকে আপনাদের এখানে বৃন্দাবন হয়েছে, আপনারা করতে পেরেছেন। কালকে আমি এসেছি, প্রচুর ভক্ত হয়েছে, এখানে জায়গা হয়নি। এটা একটা আকর্ষণ শক্তি। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ শক্তি। যে শব্দের মধ্যে আছে তাহাকে বলা হয় কৃষ্ণ, আর যে শব্দের মধ্যে আনন্দ আছে তাহাকে বলা হয় রাম। আর যে শব্দের মধ্যে হরণ শক্তি আছে, জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা যে শব্দের দ্বারাতে হরণ হয়, সেই শব্দটা হচ্ছে হরে। এই জন্য হরে কৃষ্ণ রাম এই ৬টা অক্ষর দিয়ে শিরোনাম ৩২ অক্ষর করা হয়েছে।
এখন উচিত সবাই উপস্থিত দেখে নিজে নিজের ভক্তিটা এখন নিবেদন করতে হয়, কমিটিকে আসতে হয়, এসে ভক্তি প্রণাম করে গ্রহণ করুন, এখানে ভক্তি দেন। নিজের ভক্তি দেওয়ার সময় এসেছে। দলটা ভালো আছে, ওদের ভাব ভালো। আমার মহাপ্রভু বলেছেন, যার যেমন ভাব তার তেমন হবে লাভ। যাদের ভাব ভালো না, ওদের লাভটাও ভালো না। চৈতন্য চরিতামৃতে বলছে, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। এই কথাটা সাধুগুরু বৈষ্ণব গ্রহণ করে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা বাবু, কারণ ভাবের ঘরে না ডুবলে কিচ্ছু মিলে না। এটা ভাবের সময়, আপনি ভাবিতে থাকুন। নবদ্বীপ, শ্রীবাসঙ্গন, মাধবী মণ্ডপ, পুষ্পদানস্থ, চুপীঠ, ভাবুন। দুভন ভাবের ঘরে সেবা দিয়েছে মহাপ্রভুকে, মন্দিরের বাহিরে দাঁড়িয়েছে গণলগ্ন কৃত ভাসে শ্রীবাস ঠাকুর আর মালিনী দেবী নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, হে প্রভু, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো তুমি সৃষ্টি করেছ, আমি তো তোমাকে কিছু দিতে পারিনি প্রভু। দেখুন, অন্য ব্যঞ্জন যা সেবা দেওয়া হয় ওটা কি আমরা সৃষ্টি করতে পারি? সৃষ্টিকর্তায় সবকিছু সৃষ্টি করে, আমরা তা গ্রহণ করি, কিন্তু সৃষ্টি করতে পারি না। তাই ভক্ত বলে, প্রভু যা দিয়েছি সবই তো তোমার, আমি তো কিছু নেই। তাই তো আমি তোমাকে